বাসু, তুমি কি আগে থেকেই বুঝতে পেরেছিলে যে মেচকাই শিবু কাকুকে খুন করেছিলেন? তা কি করে পারবো? তবে তার দুটো ভুলের জন্যে তিনি আমার কাছে ধরা পড়েছেন। এরকম? দেখো, খুনটা যখন হয় তখন আমি কাছাকাছি সামনেই ছিলাম, কিন্তু কিছুই বুঝে উঠতে পারিনি। এখানে কিন্তু হত্যাকারীর অসম্ভব বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। সুপ্রকাশ বাবু বেসিক্যালি কিন্তু সবার কাছে ভীষণ ভক্তি শ্রদ্ধার পাত্র। সবাই তাকে ভীষণ স্নেহ করেন, শ্রদ্ধা করেন, কিন্তু তার এই ভালো মানুষের আড়ালে লুকিয়ে আছে একটা অসম্ভব শয়তানের মুখোশ। ধূর্ত মানুষ, অসম্ভব। এবার এই ভদ্রলোক, স্থানীয় বারবধূ আছেন মুমতাজ ভাই, তাকে খুব অনুগ্রহ করতেন। ন্যাচারালি তার প্রচুর টাকা দরকার পড়তো। নিজের যা আয় তাতে কুলে উঠতে পারতেন না। ন্যাচারালি তখন কি করবেন? হাসপাতালের টাকা থেকে টান দেবেন। টাকা তছরূপ করলেন। হ্যাঁ হ্যাঁ, খুব স্বাভাবিক। কিন্তু এইটা না অসম্ভব ভালো ধরতে পেরেছিলেন হচ্ছে ওই শিবশঙ্কর বাবু। এই শিবশঙ্কর বাবু সুপ্রকাশ বাবুকে হয় চিঠি দিয়েছিলেন, আদারওয়াইজ ফোনে কোনো কথা বলেছিলেন, যেটাতে সুপ্রকাশ বাবু ভীষণ ভয় পেয়ে গেছিলেন। উনি কি করলেন? নিজে একটা প্ল্যান করলেন। এরপর উনি আসল চালটা চালেন। আসল চাল? সেটা কি? শিবশঙ্কর বাবুকে বললেন এখানে আসতে। কেন? কারণ টাকার গড়মিলের হিসেবটা সাক্ষাতে আলোচনা করার জন্য। আর মৃন্ময়ী দেবীকে যে স্লো পয়জন করা হচ্ছে সেটাও বললেন। বন্ধু পত্নীকে তো যথেষ্ট শ্রদ্ধা করতেন শিবশঙ্কর বাবু, ব্যস্ত হয়ে এখানে চলেও এলেন। তার মানে শিবু কাকুকে মেরে ফেলার জন্যই? I'm sorry. আসলে মিস দত্ত, আমি আপনার মনের অবস্থাটা ফিল করতে পারছি। আপনি যদি চান। না না, প্লিজ আপনি বলুন। হ্যাঁ হ্যাঁ, যা বলছিলাম, শিববাবু এখানে এলেও এই টাকা তছরূপের ব্যাপারটা নিয়ে কিন্তু উনি কারোর সঙ্গে কোনো কথা বলেননি। কারণ উনি চেয়েছিলেন যে পুরোটা উনি আড়ালে সুপ্রকাশ বাবুর সঙ্গে আলোচনা করবেন। আরেকটা কথা যেটা তোমরা কেউ জানতে না, সেটা হচ্ছে সবার আড়ালে অনুপম গুপ্তের সঙ্গে কিন্তু সুপ্রকাশ বাবুর একটা খুব ভালো রিলেশন ছিল। খুব ভালো। আর সুপ্রকাশ বাবুর সমস্ত কুকর্মের সঙ্গী ছিল এই অনুপম। শিবশঙ্কর বাবুকে খুনের ব্যাপারেও অনুপমই কিন্তু তাকে সাহায্য করেছিল। আসলে পরিকল্পনাটা এমন ভাবে করেছিল যাতে কেউ জানতেও পারবে না, অথচ কাজটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে। তারপর কি হয়েছে সেটা তো তোমরা সবাই দেখতে পেয়েছো। মুঙ্গেরে ওর সেজো কাকা আর কাকিমা থাকে। ওর সেজো কাকা কাকিমা মানে আমার খুড়শ্বশুর খুড়শাশুড়ি। আচ্ছা। ওর কাকা ওই জঙ্গল ইজারা নিয়ে কাঠের ব্যবসা করতেন। ওনাদের কোনো সন্তান ছিল না। আমার স্বামীকে ওনারা খুব ভালোবাসতেন। আমার স্বামীকে ওনারা কাছে রাখতে চেয়েছিলেন, কিন্তু আমার শ্বশুরমশাই সেটা চাননি। ফোনটা বাজছে অনেকক্ষণ ধরে, আমি দেখি। ঠিক হয়েছিল যে চাকরি পেলে উনি আমাদের নিয়ে যাবেন। সুপ্রকাশবাবু গেলেন লাইব্রেরিতে ফোন ধরতে, আর অনুপম এই সময়ে লাইব্রেরিতে ঢুকে লাইব্রেরির দরজা বন্ধ করে ওনার উপরে হম্বিতম্বি করে ওনাকে গুলি চালালেন। রাইট? রাইট। কিন্তু এই সবটাই করা হয়েছিল আমাদের চোখে ধুলো দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি অনুপম যখন স্টাডিতে ঢুকেছিল, সুপ্রকাশ বাবু তখন জানলা টপকে বাগানে নেমে যান। বাগানে
স্টাডির পেছন দিয়ে এসে স্টাডির জানলা দিয়ে উনি ভেতরে ঢোকেন এবং শিবশঙ্কর বাবুকে ছোড়ার বাড়ি দিয়ে মাথায় আঘাত করেন। আফটার দ্যাট উনি আমাকে স্ট্যাপ করেন। আই সি। কিন্তু বাসক, মাথায় যে আঘাত করা হলো, তো তখন কি উনি একটু চিৎকার করেননি? করেছিলেন তো, আমরা শুনতে পাইনি। কেন? অনুপমের চিৎকার, আসলে আমাদের মনোযোগটা চলে গেছিল ওই দিকে তখন। কিন্তু বাসক, লাইব্রেরি থেকে আমি অনুপমের সঙ্গে মেচকার গলার আওয়াজও শুনতে পাচ্ছিলাম। ওটাই তো আসল প্যাচ, কারণ এই পুরো ঘটনাটায় একটা টেপ রেকর্ডারে ব্যবহার করা হয়েছে। কি হয়েছে, ঝগড়াটা আগে থেকে টেপ করে রাখা হয়েছিল মাই গড! এবং সেই সময় সেটা বাজানো হয়েছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তার মানে আমরা যখন মেচকার ঘরে দরজা ধাক্কা দিচ্ছিলাম তখন মেচকার জানলা টপকে এসে আমাদেরকে দরজা খুলে দিয়েছিল? এক্স্যাক্টলি সো। মনে করে দেখো তখন তিনি কিরকম পরিমাণে হাঁপাচ্ছিলেন, ঘামছিলেন। এটা কিন্তু বাগান থেকে দৌড়ে আসার জন্যই হয়েছিল। তুমি ঠিক কখন থেকে সুপ্রকাশ বাবুকে সন্দেহ করতে শুরু করলে? দুর্ঘটনাটা ঘটে যাওয়ার পর আমি কিন্তু কনস্ট্যান্ট ভাবছি এটা কার পক্ষে করা সম্ভব, কারণ সকলেই তখন কিন্তু আমাদের প্রায় চোখের সামনে ছিল। শুধুমাত্র সন্দীপবাবু, সঞ্জয়বাবু, গুঞ্জা দেবী আর উৎপলবাবু ছাড়া এদের কারোরই অ্যালিবাই ঠিক নেই। উৎপলবাবু এমন কোথাও গিয়েছিল যার জন্য তার পায়ে কাদা লেগেছিল। সন্দীপবাবুর 10টার পরে কলকাতা থেকে ফেরার কথা, অথচ সন্ধেবেলা উনি বাগানে ঘোরাঘুরি করছিলেন। সঞ্জয়বাবু বলছেন অনুপমকে উনি রিভলভারটা দেননি, অথচ অনুপম বলছে যে সঞ্জয়ের কাছ থেকে রিভলভারটা পেয়েছে। আমাকে আরো ভাবিয়ে তুললো হচ্ছে শিবশঙ্কর বাবুর পকেট থেকে নোটগুলো পাওয়া। সন্দীপ বাবু কিন্তু কিছুতেই চাইছেন না যে কেসটা সলভ হোক। এবার আমি কি করলাম, শিববাবুর চাবিটা ইন্সপেক্টরদের কাছ থেকে চেয়ে আনলাম, অথচ যেটা ঘটলো সেটা হচ্ছে সুটকেস তো খুললো না। তখন আমার কাছে একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার হয়ে গেল শুনে, সেটা হচ্ছে শিববাবু মারা যাওয়ার পর আসল চাবির রিংটা কেউ সরিয়ে রেখে, কেউ না, এটা যে মার্ডার সেই করেছে, নকল একটা চাবির রিং তার পকেটে রেখে দিয়েছে। তার মানে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে সুপ্রকাশ বাবু আগে থেকেই ঠিক করে রেখেছিলেন যে খুনটা করার পরই উনি চাবিটা বদলে ফেলবেন, আর সেই জন্যই উনি নকল একটা চাবি ক্যারি করছিলেন। ঠিক বলেছ। তাতে কিন্তু এটাও পরিষ্কার হয়ে যায় যে শিববাবুর সুটকেসে এমন কিছু ছিল যেটা ওনার প্রয়োজন ছিল। সুপ্রকাশ বাবু উৎপলবাবুর ঘর থেকে, ড্রয়ার থেকে বোধহয়, চাবির রিংটা আবার চুরি করলেন, কারণ তাড়াহুড়োয় চাবির রিংটা স্টাডির জানলার নিচে পড়ে গিয়েছিল। সেটা উৎপলবাবু কুড়িয়ে পান। আমি জানতাম আসল চাবির রিংটা থাকলেও সুটকেসটা উনি কিছুতেই খুলতে পারবেন না, বিকজ শিববাবুর ঘরের কিন্তু সমস্ত মালপত্র ইনক্লুডিং সুটকেস, স্টাডি রুম, সবটা কিন্তু পুলিশ সিল করে দিয়ে গেছে। হাত পাতলাম, ধরা দিল অনুপম।
এদিকে অনুপমকে ফলো করতে গিয়ে সন্দীপ বাবুর সঙ্গে দেখা হয়ে গেল। এত রাত্রে তুমি এখানে? ঘুমাচ্ছে না বুঝি? এত রাতে আপনি এখানে কেন? আমি এই ফিরছি। কিন্তু আপনি তো অনেকক্ষণ আগে ফিরেছেন। কি বলতে চাইছো কি তুমি? কিছুক্ষণ আগে আপনার সঙ্গে আমার ডিনার টেবিলে দেখা হয়েছিল, ভুলে গেছেন বোধহয়। এই প্রশ্নের উত্তরটা কি আমাকে দিতেই হবে? দিলে ভালো হয়। আসলে এই কেসটা তদন্তের ভার তো আমার হাতে। ছোটখাটো সমস্ত বিষয়গুলোর খোঁজ খবর আমায় নিতে হচ্ছে আর কি। তুমি কি আমাকে সন্দেহ করছো নাকি? পুলিশকে যদি সত্যি কথা বলতেন তাহলে সন্দেহ করতাম না। হোয়াট ডু ইউ মিন? আমি আমি পুলিশকে মিথ্যে বলেছি? আপনি পুলিশকে বলেছেন যে দুর্ঘটনার দিন সন্ধ্যেবেলায় আপনি কলকাতায় ছিলেন, হ্যাঁ, ডেফিনেটলি। ফিরেছেন রাত 9টায়। ইয়েস, 100% কারেক্ট। 200% ইনকারেক্ট মিস্টার পাল চৌধুরী। আপনি মিথ্যে কথা বলছেন। আমি আমি মিথ্যে বলছি? কোনো প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ হাতে না নিয়ে আমি কোনো কথা বলি না মিস্টার পাল চৌধুরী। হোয়াট ডু ইউ মিন? কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছো কি? যেদিন ঘটনাটা ঘটেছে সেদিন রাত্রি 9টায় আপনি কলকাতা থেকে ফেরেননি। সন্ধ্যে 7:30টায় আপনাকে বাগানে ঘোরাঘুরি করতে দেখা গেছে। Am I right, মিস্টার পাল চৌধুরী? আমি আমি এ ব্যাপারে কারোর সঙ্গে কোনো আলোচনা করতে চাই না। ওকে ফাইন, আলোচনা করার দরকার নেই। বাট এইভাবে কি আসল সত্যিটাকে... জানি জানি কেঁচো ঘুরতে ঘুরতে একদিন সাপ ঠিক বেরিয়ে পড়বেই। আমি পরিষ্কার বুঝতে পারছি বাসু, আমাদের সংসারের ভবিষ্যৎ ছবিটা আমি পরিষ্কার বুঝতে পারছি। সেটা সেটা অত্যন্ত ভয়ানক, অত্যন্ত ভয়ানক। সন্দীপ বাবুর কথায় আমি বিস্মিত হলাম, আবার ধাঁধায় পড়লাম। অনুপম গুপ্তের চালচলন কেন সন্দেহজনক? আমি তার অনুপস্থিতিতে তার ঘর সার্চ করে ব্যাংকের পাসবই পাই। কলকাতার ব্যাংকে তার লাখ 2 টাকা জমা আছে। তার উপর সে আবার বাজে জায়গাতে যায়। আমার চোখে পড়ল, দেখতে পেয়েছিস? হ্যাঁ? দেখতে পেয়েছিস? হ্যাঁ? মুখটা ঘোরা, মুখটা ঘোরা। ইন্সপেক্টরকে নিয়ে আমি মুমতাজের ঘরে যাই। ওকে চাপ দিতেই ও স্বীকার করে অনুপমকে চেনে। অনুপম নাকি প্রায়ই একজন মধ্যবয়স্ক লোকের কাছে মুমতাজকে নিয়ে যেত। যা বর্ণনা শুনলাম বুঝলাম যে ওটা সুপ্রকাশ বাবু। আমাকে আরেকটা জিনিসও ভীষণ ভাবায়। অনুপমের ছোড়া গুলি
অত উপরে অয়েল পেন্টিং এ গিয়ে কি করে লাগলো? তারপর বুঝলাম যে এটা পুরোটাই সাজানো, অন্য কোনোভাবে ক্ষতটা তৈরি করা হয়েছিল। সেদিনই আমি খোঁজ নিলাম যে সুপ্রকাশ বাবুকে কে ফোন করেছিল। আমি ফোন করেছিলাম। হ্যাঁ, গুঞ্জাই আমাকে ওপরে ডেকেছিল। ইনফ্যাক্ট এর আগেও কয়েকবার ও আমাকে ওপরে ডেকেছিল, কিন্তু কিন্তু তুমি উঠে ফোনটা ধরার আগেই তোমার মেজো কাকা ফোনটা ধরে নিলেন, তাই তো? কেন? এখনো বুঝতে পারলে না কেন? সুপ্রকাশ বাবু একটা সুযোগ খুঁজছিলেন লাইব্রেরিতে যাওয়ার জন্য। গুঞ্জা দেবী অজান্তেই তাকে সাহায্য করে ফেললেন। আসলে শিবশঙ্কর বাবুর কাছে একটা লেজার বই ছিল, যেটা থেকে কত টাকা তছরূপ হয়েছে সব ধরা পড়ে যেত। তার মানে সাসপেন্স ভাউচারগুলো তোমার মেজো কাকাই সরিয়েছিলেন। একটা ব্যাপার আমি বুঝতে পারছি না যে সন্দীপ বাবু কিভাবে এই সমস্ত কিছু মানে জানতে পারলো, এই তো। খুন করে স্টাডির জানলা দিয়ে বেরিয়ে বাগান দিয়ে ছুটতে ছুটতে যখন লাইব্রেরির জানলা দিয়ে সুপ্রকাশ বাবু ঢুকছেন, ঠিক সেই সময় সন্দীপ বাবুর চোখে পড়ে যান। স্টাডির জানলা দিয়ে উকি মেরে সন্দীপ বাবু বুঝে যান যে কে খুনটা করেছে। এই সময় আবার গুঞ্জা দেবী উৎপল বাবুর চোখেও তিনি পড়ে যান। অ্যাকচুয়ালি কৌতূহলের বশে, পুরোটাই কৌতূহলের বশে গুঞ্জা দেবী উৎপল বাবুরা বাগানে গিয়েছিলেন। সেখানে গিয়ে স্টাডির নিচের জানলার তলায় চাবির রিংটা কুড়িয়ে পান। আমি সুপ্রকাশ বাবু সম্পর্কে নিশ্চিত হলেও কিছুতেই ধরতে পারছিলাম না। অনুপমকে একটু কলকানি দিলে বেরিয়ে পড়তো, কিন্তু আমি চাইছিলাম হাতে নাতে ধরতে। সেজন্য একটা জাল চিঠি লিখে পাঠালাম, যাতে ধারণা হয় অনুপম টাকার বিনিময়ে পুরোটা এই সাসপেন্স লেজারগুলো ট্রাস্টি কমিটির হাতে তুলে দেবেন। এইটা শুনে সুপ্রকাশ বাবু ভীষণ ঘাবড়ে গেলেন। তার উপর সন্ধেবেলায় ড্রয়িং রুমে আমি বললাম যে এই যে ঘটনাটা ঘটছে, এই যে হত্যাকাণ্ডটা চলেছে, তার একজনের ওপর আমার কিন্তু নজর আছে, তার মুখ থেকে আমি সব বার করে ফেলব। এইবার সুপ্রকাশ বাবুর ধারণা হলো যে অনুপম বাবু ওকে বিট্রে করছে। সুতরাং অনুপম বাবুকে সরিয়ে দাও দুনিয়া থেকে। এইটা আঁচ করতে পেরে সন্দীপ বাবু যাতে আরেকটা খুন না হয়, সেই জন্য উনি যেটা করলেন সেটা হচ্ছে গেস্ট হাউসে গিয়ে অনুপম বাবুকে বললেন পালাও। অনুপম তো মাথা গরম, সুপ্রকাশ বিট্রে করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, কিছুতেই মেনে নিতে পারছে না অনুপম। ও কি করেছে, সঞ্জয়ের রিভলভারটা কোনোভাবে আবার জোগাড় করেছে, একদম রেডি হয়ে রয়েছে। ক্লিয়ার? তারপরের ঘটনাগুলো তো তোমাদের সবার জানা, তাই না? সত্যি ভাবা যায় না অর্থের লালসা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। মেচকার মতন লোকও সুদর্শন, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। দুনিয়ার ধারাটাই এই। কি শৈবাল, আসলে না আগে আমি ভীষণ অবাক হতাম, এখন আর হই না।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।